আজকে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকেই খান নাই। তবে এটা আমার খুব ফেভারিট একটা রেসিপি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমার লাগবে একদম বাড়তি চাল কুমড়া, আর অবশ্যই এটা টাটকা নেওয়ার চেষ্টা করবেন। এর গায়ের উপরে দেখেন একদম সাদা, কিন্তু চুনের মতো যখন হবে, এইরকম চাল কুমড়া দিয়ে এটা তৈরি করলে খেতে বেশি টেস্ট হয়। আর গাছ থেকে পেড়ে 1 বা 2 দিনের মধ্যেই যদি রান্না করেন তাহলে সেটার টেস্ট বেশি হয়। বেশি দিন রেখে তারপরে যদি এটা রান্না করেন ওটার টেস্টটা কিন্তু অতটাও ভালো হয় না। আমি যেভাবে কেটে নিব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে এটা কেটে নিতে পারেন। এটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে যায়, তাই একটু সাবধানে কেটে নিতে হবে। আর উপরের স্কিনটা আমি পুরোটাই তুলে ফেলে দিব। এটা আমার মায়ের রেসিপি, মা এটা খুব সুন্দর করে বানায়। মায়ের হাতের এই রেসিপিটা খেতে আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। আর যে কোনো মায়ের রান্নাই তো সবার কাছেই অনেক ভালো। তারপরেও এটা মা খুব স্পেশালভাবে তৈরি করে। আমি মায়ের রেসিপিটা ফলো করেই সেটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না আপনাদের কেমন লাগবে, তবে গরমের সময় এটা খেতে আমাদের খুব ভালো লাগে। আমি এইভাবেই সবগুলো কেটে নিব, আর যে বিচিগুলো আছে এই বিচিগুলো কিন্তু অবশ্যই ফেলে দিবেন। সবগুলোই আমি একইভাবে কেটে নিব। আপনি আপনার পছন্দ মতো কিন্তু এটা টুকরো করে নিতে পারেন। আমি সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কাঁটা চামিচ দিয়ে সবগুলো সুন্দর করে কেচে নিব। তাহলে এর ভিতরে ঝাল, লবণ, টক, মিষ্টি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে। তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে, আর এটা অনেকটা সফট হবে। অবশ্যই এইভাবে অবশ্যই কাঁটা চামিচ দিয়ে কেচে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেয়ে বেশি মজা পাবেন। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি সবগুলোই এইভাবে কাঁটা চামিচ দিয়ে সুন্দর করে কেচে নিয়েছি। আর এখন একটা হাঁড়িতে এগুলো দিয়ে এখানে দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানি দিয়ে তারপরে এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দ্রুত হয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে। আমি পরিমাণ মতো দিয়ে দিব এখন লবণ, হলুদের গুঁড়া। এটা দিয়ে আমি এখন এটা চুলায় বসিয়ে দিব। এটা বেশ কিছুক্ষণ এখন আমি এটা জাল করব। আর এটা টক তৈরি করার জন্য আমি কিছু তেঁতুল নিয়ে নিব। এই তেঁতুলটাই আমি দিয়ে দিব একটু গরম পানি, তাহলে দ্রুত এটা নরম হয়ে যাবে আর তেঁতুলের কাঠটা তৈরি করতেও সুবিধা হবে। আমি এখানে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হাত দিয়ে এইভাবে এটা ম্যাশ করে নিব। নিয়ে এটা এক সাইডে এখন রেখে দিব। এই উপরে যে হলুদের ফেনাগুলো উঠেছে এগুলো কিন্তু অবশ্যই তুলে ফেলে দিবেন। দেখেন দেখতে কিন্তু অনেকটা কালচে লাগছে, দেখতে অনেকটাই অন্যরকমও লাগছে। এটা অবশ্যই তুলে ফেলে দিবেন। বারে বারে আমি এইরকম করে তুলে সবগুলো ফেনা ফেলে দিব। যতটা সম্ভব হয় ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে আমি এখন ঝালের জন্য দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচের বিচিগুলো ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। যতটা সম্ভব চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম সেই তেঁতুলের কাঠ। সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমি প্রথমেই দিয়ে দিলাম 1 কাপের একটু কম। আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা একটু কম হয়েছে, পরে কিন্তু আমি আবারও এখানে কিছুটা চিনি ব্যবহার করেছি। আর উপর থেকে ফেনাগুলো যতটা সম্ভব আমি বারে বারে তুলে এটা ফেলে দিব। এই কাজটা কিন্তু বারে বারে একটু সময় নিয়ে করতে হবে। আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় কিছুটা সাদা এলাচ, তেজপাতা এগুলোও কিন্তু দিয়েছি। হাঁড়িটা পাশের চুলায় রেখে দিয়ে এখানে ফোড়নে দিয়ে দেবো সরিষার তেল, তেজপাতা আর বেশ কিছুটা রসুন কুচি। অবশ্যই কিন্তু এটা সরিষার তেলে ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। সয়াবিন তেল বা অন্য কোনো তেল দিয়ে এটা ফোড়ন দিলে কিন্তু টেস্টটা অতটা ভালো হয় না। রসুনটা যখন কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিব কালি জিরা। আর রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। আমি এই হাঁড়িটা এখানে বসিয়ে এখন যে ফোড়নটা ভেজে নিয়েছিলাম ওইটা এখন এর ভিতরে ঢেলে দিব। এটা গরমের সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে দেখবেন যে একদম আপনার মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। একবার হলে ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।